রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে প্রত্যেক মাসে একটি অমাবস্যা তিথি পড়ে। অমাবস্যা তিথি হিন্দু ক্যালেন্ডার অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। প্রত্যেক মাসে পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী তিথি অত্যন্ত গুরুত্ব এবং মান্যতা রাখে। পূর্ণিমা তিথি যেখানে আমরা শুভ কর্মের জন্য নির্দিষ্ট করি। পূর্ণিমা তিথি বাড়িতে লক্ষ্মী পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো, গোপালের পুজো, রাধা গোবিন্দের পুজো অনুষ্ঠিত হয়। এছাড়া যে কোনো ধরনের লৌকিক শুভ অনুষ্ঠান পূর্ণিমা তিথিতে করা যায়। অন্যদিকে আমরা অমাবস্যা তিথিকে রাখি পিতৃপুরুষদের উদ্দেশ্যে। আমরা পূর্বে যারা এই পৃথিবীতে আমাদের পূর্বপুরুষেরা ছিল, আজকে তারা নেই, মৃত, তাদের আত্মার শান্তি কামনায় অমাবস্যা তিথিতে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করা হয়। জন্মছকে পিতৃদোষ থাকলে অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করতে বলা হয়। এতে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন। অমাবস্যা তিথি বহু স্থানে মা কালীর ও পুজো করা হয়। আজকের পর্বে আমরা জানবো 2025 সালে অমাবস্যা তিথি সম্পূর্ণ তালিকা, কোন মাসে কবে অমাবস্যা তিথি পড়েছে। সম্পূর্ণ তথ্য, সঠিক এবং নির্ভুল তথ্য জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। অমাবস্যা তিথি চন্দ্রকলার ওপরে নির্ভর করে। চাঁদ আমাদের মনের কারক, তাই অমাবস্যা তিথিতে আমাদের বেশ কিছু কাজ করা নিষেধ করা হয়েছে। অমাবস্যা তিথি কখনোই শুভ কাজের জন্য কোনো রকমের কেনাকাটা করবেন না। যেমন অনেকে বাড়িতে বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশে এই ধরনের শুভ কাজ থাকে। এই সকল কাজের জন্য কেনাকাটা অমাবস্যার দিনে করা উচিত নয়, অন্য দিন করুন। অমাবস্যা তিথিতে ছুরি, কাঁচি এগুলো কেনা উচিত নয়। যে কোনো ধারালো জিনিস এই অমাবস্যা তিথিতে কিনবেন না। স্বাস্তিক জীবনযাপন করুন। এই দিনে খাবার দাবারের ক্ষেত্রে কিছু নিয়ম পালন করা উচিত। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এই ধরনের তামসিক খাবার অমাবস্যা তিথিতে বর্জনীয়। অমাবস্যা তিথি হাতের নখ কাটা এবং চুল কাটা এগুলো কিন্তু বর্জনীয়। অমাবস্যা তিথিতে কখনোই ঝগড়া বিবাদে জড়াবেন না। বলা হয় অমাবস্যা তিথিতে যদি কোনো ব্যক্তি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে, তাহলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন। এই কাজ করার জন্য বাড়ির কাছাকাছি কোনো পিপল বা অশ্বত্থ গাছ বেছে নিতে পারেন। অশ্বত্থ গাছ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এবং পবিত্র গাছ। এই গাছে সকল দেবী দেবতা বাস করে বলা হয় এবং তার সাথে সাথে আমাদের পিতৃপুরুষরা বা পূর্বপুরুষরা এই গাছে সূক্ষ্ম দেহে বাস করে, এমনটাই বিশ্বাস। তাই অমাবস্যা তিথিতে আপনার জন্মছকে পিতৃদোষ থাকলে বা শনিদেবের খারাপ দশা যদি আপনার জন্মছকে থাকে, সেক্ষেত্রেও পিপল গাছ বা অশ্বত্থ গাছের পুজো করতে পারেন। অমাবস্যা তিথিতে ময়দার প্রদীপও জ্বালাতে পারেন এবং এই দিনে আপনি আপনার সাধ্য অনুসারে কোনো ব্যক্তিকে দান করতে পারেন। একজন হলেও দান করুন। অন্ন, বস্ত্র, অর্থ এই তিনটির মধ্যে যে কোনো একটি দান করতে পারেন। বাড়ির কাছাকাছি যদি কোনো পবিত্র নদী থাকে তাহলে সেখানে স্নান করুন। স্নান করা অমাবস্যা তিথিতে পবিত্র নদী অত্যন্ত পূর্ণ বলে বিবেচিত। অশ্বত্থ গাছে প্রদীপ প্রজ্বলন করে সেখানে কিছু ফুল, মিষ্টি অবশ্যই দেবেন। অমাবস্যা তিথিতে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। ঘরের অন্ধকারময় স্থানে একটি প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালালে খুবই ভালো হয়। যদি না পারেন সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালান। ঠাকুর ঘরে অমাবস্যা তিথি চলাকালীন সম্পূর্ণ তিথি শেষ না হওয়া পর্যন্ত
একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং বাড়ির মূল দরজার সামনে প্রদীপ জ্বালাবেন। আমাদের দেশে শক্তিপীঠগুলিতে অমাবস্যা তিথিতে সাধকেরা বিশেষ সাধনায় মগ্ন থাকে। বছরের প্রথম অমাবস্যা তিথি এটি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের অমাবস্যা তিথি 29 জানুয়ারি। এটি মাঘী অমাবস্যা নামে পরিচিত। ফেব্রুয়ারি মাসে অমাবস্যা অনুষ্ঠিত হবে ফাল্গুনী অমাবস্যা তিথি 27 ফেব্রুয়ারি। ফাল্গুনী অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে মার্চ মাসে অমাবস্যা তিথি চৈত্র অমাবস্যা বা চৈত্রী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যা তিথিটি অনুষ্ঠিত হবে 29 মার্চ। বৈশাখ মাসের অনুষ্ঠিত হবে বৈশাখী অমাবস্যা এপ্রিল মাসে অমাবস্যা এটি 27 এপ্রিল অনুষ্ঠিত হবে। বৈশাখ মাসের অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অনুষ্ঠিত হবে 2025 সালে মে মাসে অমাবস্যা 27 মে অনুষ্ঠিত হবে। জ্যৈষ্ঠ মাসে জুন মাসে যে অমাবস্যা পালিত হয় সেটি আষাঢ়ী অমাবস্যা নামে পরিচিত। এটি অনুষ্ঠিত হবে 25 জুন। জুলাই মাসে অমাবস্যা তিথি শ্রাবণে অমাবস্যা নামে পরিচিত। এটি 24 জুলাই 2025 অনুষ্ঠিত হবে। আগস্ট মাসে অমাবস্যা তিথি ভাদ্রপদ অমাবস্যা নামে পরিচিত। এটি অনুষ্ঠিত হবে 23 আগস্ট 2025। আশ্বিন মাসের অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে 21 সেপ্টেম্বর। আশ্বিন মাসের অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে। পরবর্তী অমাবস্যা হলো কার্তিক অমাবস্যা। এটি অনুষ্ঠিত হবে 21 অক্টোবর 2025। নভেম্বর মাসের অমাবস্যা তিথি মাঘী অমাবস্যা নামে পরিচিত। এটি অঘ্রাণ মাসের অমাবস্যা 20 নভেম্বর 2025 সালে অনুষ্ঠিত হবে। মাঘী অমাবস্যা বা পৌষী অমাবস্যা 29 ডিসেম্বর 2025 অনুষ্ঠিত হবে। অমাবস্যার তিথি অপরিসীম রয়েছে আধ্যাত্মিক এবং ধর্মীয় গুরুত্ব। জ্যোতিষশাস্ত্রে এর গভীর তাৎপর্য বহন করে। প্রত্যেক মাসের দিনটি চাঁদের অবস্থানের সঙ্গে জড়িত। প্রত্যেক মাসের অমাবস্যা তিথি চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে এমনভাবে চলে আসে যে পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যায় না। এদিকে চাঁদের এই অবস্থান পরিবর্তন জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের আবেগ অনুভূতি মানসিক স্বাস্থ্য চাঁদের ওপরেই জড়িত। চাঁদের সঙ্গে জড়িত কারণে চন্দ্রের সঙ্গে তো মানুষের মনের অবস্থান দেখা হয় এবং আমাদের ব্যক্তিগত রাশিফলের সঙ্গে কিন্তু সেটি সমানভাবে জড়িয়ে থাকে। ধর্মীয়ভাবে এই দিনে বহু লোকে কঠোর উপবাস পালন করে, সাধারণত পূর্ণিমা এবং অমাবস্যা উপোস করে থাকে 12 ঘন্টার উপবাস। আপনারা যদি এই দিন উপবাস করে থাকেন তবে আপনারা এই দিনে চাল বা গম থেকে কোনো রকমের খাবার গ্রহণ করবেন না। দুধ ফল এই সকল খাবার গ্রহণ করতে পারেন। এছাড়া মাখনা খেতে পারেন, সাবুদানা খেতে পারেন, জল, সিঙ্গারা, আটা বা কুটো আটা খাওয়া যেতে পারে অমাবস্যা তিথিতে। তাছাড়া এই সময় যে সকল ফল পাওয়া যায় সেই সকল ফলগুলি গ্রহণ করতে পারেন। অমাবস্যা তিথিতে পুজোতে যে পায়েস দেবেন সেই পায়েস গুড় দিয়ে তৈরি করবেন, চিনি ব্যবহার করবেন না। অমাবস্যা তিথিতে বাড়ির তুলসী স্থানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে একদমই ভুলবেন না। কথিত আছে অমাবস্যার দিন গঙ্গা স্নান পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণে গভীর তাৎপর্য। পিতৃপুরুষদের আশীর্বাদ জীবনে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন গঙ্গা স্নান করা খুবই শুভ। পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুজো করতে পারেন, পিণ্ড দান করতে পারেন। অমাবস্যা তিথিতে এই সকল কর্ম করলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট চলে যায় এবং জীবনে শান্তি বিরাজমান হয়। আজকের পর্ব এই পর্যন্তই। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।